হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। আর বাসনপত্রগুলোকে সব মেজে ধুয়ে নিয়ে তারপর মুছে নিয়ে এখন আমি পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আর আপনারা আমাকে অনেকেই কমেন্ট করছেন যে আমার বাসন এত চকচকে থাকে প্রত্যেক দিন, আমি কি দিয়ে বাসন মাজি, কিভাবে বাসন পরিষ্কার করি। তো আমার এই নিয়ে চ্যানেলে অলরেডি ভিডিও বানানো আছে, আপনারা প্লিজ একটু দেখে নেবেন। আপনাদেরকে আমি রিপ্লাইও দিয়েছি, বারবার রিপ্লাই দিচ্ছি যে আমার চ্যানেলে ডিটেলস ভিডিও বানানো আছে, প্লিজ একটু দেখে নেন। বাসন পরিষ্কারের ডিটেলস ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে, তো এই ভিডিওতেও বলে দিলাম প্লিজ একটু দেখে নেবেন। চ্যানেলে বাসন পরিষ্কারের ভিডিও, গোপালদেরকে পরিষ্কার করা 2-3 রকমের পদ্ধতি, অনেক কিছুই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনাদের যাদের যাদের জানার ইচ্ছা আছে আপনারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে ফলো করে একটু দেখে নেবেন। চলুন এবার আমি ফুলের মালাগুলো একটু গেঁথে নিই। তো বেলি ফুলের মালাগুলো আজকে অপরাজিতা ফুল দিয়ে বেশ সুন্দরভাবে ফুলের মালাগুলো একটু গেঁথে নিচ্ছি। চলুন, এদিকে আমার ফুলের মালা গাঁথা হয়ে গেছে, এদিকে আমি ধূপ দ্বীপ জ্বালিয়ে নিয়েছি। এবার আমি গপুকে স্নান করাবো। আর স্নান করাবো কি, আজকে একটু গপুকে পরিষ্কারও করে নেব, কারণ একটু দেখছি হলুদ হলুদ হয়ে গেছে। আর আমার না সব জিনিস একটু নিট অ্যান্ড ক্লিন ছাড়া ভালো লাগে না, সেটা ঠাকুর ঘরই বা কি, আমার নিজের ঘরই বা কি, আমার সব কিছু একটু বেশি নিট অ্যান্ড ক্লিন আমি পছন্দ করি। তো সেই জন্য দেখলাম একটু হলুদ হলুদ হয়ে গেছে, তো দেখলাম গপুকে আজকে একটু ভালো করে একটু পরিষ্কার করে নিই। তো সেই জন্য গপুকে আজকে কিন্তু শুধু আজকে গপুকেই পরিষ্কার করছি। লাড্ডুকে আর গুবলুকে আবার পরের দিন করব, কারণ একসঙ্গে করতে গেলে না পুজো করতে অনেক দেরি হয়ে যায়। সেই জন্য আজকে গপুকে করছি, পরে লাড্ডুকে আর গুবলুকে করে নেব। আর আপনারা হয়তো যেটা দেখছেন সেটা হয়তো ভাববেন দেখে যে অনেক আমি জোরে জোরে হয়তো গপুকে ঘষে ঘষে পরিষ্কার করছি, কিন্তু তা নয়। ভিডিওটা স্পিড ফরওয়ার্ডে করা আছে, সেই জন্যই কিন্তু মনে হচ্ছে যে আমি খুব জোর হয়তো গপুকে ঘষছি, কিন্তু সেটা নয়। চলুন এবার স্পিড ফরওয়ার্ড থেকে একটু নর্মাল ফরওয়ার্ডে আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে নর্মাল, আমি খুবই হালকা হালকা হাতে আলতোভাবেই কিন্তু আমি গপুকে পরিষ্কার করে নিলাম। চলুন এবার আমি পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি স্নানটা করিয়ে নিই। তো আমি কিন্তু এবার নর্মাল ফরওয়ার্ডেই আপনাদেরকে দেখাচ্ছি, আমি খুব হালকার মধ্যেই কিন্তু আমি গপুকে পরিষ্কার করি। তো চলুন নর্মালভাবে অত দেখাতে গেলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো সেই জন্য আমি আবার স্পিড ফরওয়ার্ড করে দিলাম। তো চলুন গপুকে পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি স্নানটা করিয়ে দিলাম। এবার ফাইনালি একদম শুদ্ধ জলে ভালো করে একটু অগুরু দিয়ে, ফুল দিয়ে, পুষ্প দিয়ে এবার ভালো করে স্নানটা করিয়ে নিচ্ছি। তাহলে গপু একদম আজকের মতো চকচকে হয়ে যাবে। তারপর আবার কালকে লাড্ডুকে আর গুবলুকে আবার পরিষ্কার করব। তো এই যে গপু স্নান হয়ে গেছে, একদম ভালো করে মোছানো হয়ে গেল। এবার গপু রেডি। কেমন হয়েছে বলুন তো, চকচক করছে না? তবে হয়তো আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন তারা হয়তো আমাকে জিজ্ঞাসা করবেন যে গপুকে কি দিয়ে পরিষ্কার করলেন। তো আমি আগে থেকেই বলে রাখছি, এই নিয়েও কিন্তু চ্যানেলে অলরেডি ডিটেলস ভিডিও বানানো আছে, 2 রকম পদ্ধতির ভিডিও আমি বানিয়ে রেখেছি। আপনারা 2 রকম কেন, 2-3 রকমের পদ্ধতি আমি বানিয়ে রেখেছি। আপনারা একটু আমার চ্যানেলে গিয়ে গোপাল পরিষ্কারের ভিডিও বলে সার্চ করবেন লিখে, তাহলেই কিন্তু ভিডিও আপনাদেরকে শো করবে। তো চলুন গপুকে কেমন লাগছে বলুন তো, আজকে একদম পুরো চকচক করছে, খুব সুন্দর লাগছে। আর গপুকে ড্রেস ড্রেস করে একদম বসিয়ে দিলাম, চুলটাও পরিয়ে দিয়েছি। এবার আমি পুজোতে বসবো। আর এই যে তুলসী পাতা নিবেদন করার পরে তারপরে আমি কিন্তু মালাগুলো পরিয়ে দিচ্ছি। গপুকে পরিয়ে দিলাম, লাড্ডুকেও পরিয়ে দিয়েছি, গুবলুকেও পরিয়ে দিলাম।
আর আজকে আমি রাধা মাধবের জন্য একটাই মালা গেঁথেছি, বড় করে একটা মালায় রাধা মাধবকে পরিয়ে দিলাম, আলাদা আলাদা করে দুটো মালা গাঁথিনি, একটা মালাকেই রাধা মাধবকে পরিয়ে দিলাম। আর এবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, দেখছি মাঝে মধ্যে প্রায় অনেকেই কমেন্ট করছেন যে আমার ডেলি ব্লগ দেখার জন্য। তো আপনারা কে কে আমার ডেলি ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যেমন কমেন্ট আসবে সেই রকমভাবে আমি বুঝবো যে হ্যাঁ, যে আপনারা কতজন চাইছেন আমার ডেলি ব্লগ দেখতে। তো সেই রকমভাবে তাহলে আমি চেষ্টা করব আমি ডেলি ব্লগ শেয়ার করার। তো আপনারা তাহলে অবশ্যই কমেন্ট করুন, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ কতজন আমার ডেলি ব্লগ দেখতে চাইছেন। তো বেশ কিছুদিন ধরেই দেখছি এই কমেন্টটা আসছে যে দিদিভাই একটা করে ডেলি ব্লগও শেয়ার করো। তো দেখা যাক আপনারা কতজন কমেন্ট করেন এই নিয়ে আমার ডেলি ব্লগ দেখার জন্য। এমনিতে মাঝে মধ্যে কিন্তু আমি একটা ব্লগ শেয়ার করেছি, কিন্তু সেইগুলোতে আমি ভালো রেসপন্স পাইনি। তো সেই জন্য আমি ব্লগটা দেওয়াটা একটু বন্ধ করে দিয়েছিলাম, আমি পুজোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতাম। কিন্তু দেখছি প্রায় মাঝে মধ্যে এখন এই কমেন্টটা আসছে যে একটু করে ডেলি ব্লগ শেয়ার করো। তো দেখা যাক আপনারা যেমন কমেন্ট করবেন, আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই শেয়ার করব। তো সেটা দেখা যাক আপনারা কতটা চাইছেন। তো যাই হোক, চলুন তাহলে আজকের মতো আমার পুজো এখানেই কমপ্লিট হলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।